পৃথিবীর মধ্যে অবস্থিত এমন একটি দেশ রয়েছে যেখানকার মশা কামড়ানোর মাত্রই মানুষ কিছুদিনের মধ্যেই মারা যায়। এছাড়াও এই দেশের মধ্যে সবথেকে ভয়ানক রোগ এইডস দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। এছাড়াও এই দেশের অর্থের মূল্য এতটাই কম যে আপনারা ধারণাও করতে পারবেন না। আপনারা যদি সেখানে গিয়ে মস্তি মজা করতে চান তাহলে করতে পারেন, কিন্তু তাতে আপনার জীবন বিপন্ন হয়ে পড়বে। তার বিচারও আপনি কোথাও পাবেন না, কারণ এই দেশে আইন বলতে কিছুই নেই। এবারে এই সমস্ত কথা শুনে আপনাদের মনে একটি জিনিস ঘুরছে যে এই দেশটি অতি ভয়ঙ্কর, যেখানে কোনো নিয়মকানুন নেই। জীবন এতটাই রিস্কি থাকার সত্ত্বেও এখানকার মানুষ খুবই আনন্দের সঙ্গে জীবনযাপন করে। তাই আজকের ভিডিওতে এই দেশের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই দেশটির অফিসিয়ালি নাম হলো রিপাবলিক অফ চাঁদ। বিশ্বের 16টি ল্যান্ডলক দেশের মধ্যে এটি একটি, অর্থাৎ এই দেশের সীমান্ত অন্য দেশের সীমান্ত দিয়ে ঘেরা। এই দেশের মোট জনসংখ্যা 1,60,00,000। এই দেশের 24% মানুষ শহরে বাস করে আর 76% মানুষ বাস করে গ্রামে। অন্যান্য নতুন দেশগুলির মধ্যে এটি হলো একটি। এখানকার মানুষদের গড় বয়স 16 বছর। আপনারা এখানে সব জায়গায় অসংখ্য অল্প বয়সী মানুষদের দেখতে পাবেন। এই দেশের রাজধানী হলো ইনজামেনা এবং এটি হলো এখানকার সবথেকে বড় শহর। এই দেশে অনেক দরিদ্র মানুষ রয়েছে। এটি একটি আফ্রিকান দেশ এবং বিশ্বের সবথেকে গরিব দেশগুলির মধ্যে একটি। আপনারা এই ভিডিওটা থেকে বুঝতে পারবেন যে এই দেশের মোট জনসংখ্যা 80% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এখানকার গড় আয় $1 অনেক কম হয়। এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই দেশের সামগ্রিক পরিস্থিতি কতটা খারাপ। তাই জন্য বলা হয়ে থাকে এই দেশের অনেক বেশি সমস্যা রয়েছে, আর এই কারণে এই দেশের দরিদ্রতা নির্মূল করা প্রায় অসম্ভব। বন্ধুরা, এই দেশের নামটা খুবই অদ্ভুত, তাই না? আচ্ছা, আপনারা কি ভেবে দেখেছেন এই দেশটির নাম কেন চাঁদ রাখা হয়েছে? আসলে আফ্রিকার দ্বিতীয় সবথেকে বড় লেক বা নদীর নাম হলো চাঁদ, আর এই লেকটির নাম অনুযায়ী এই দেশের নামও চাঁদ রাখা হয়েছে। বন্ধুরা, এই লেকটি এই দেশের প্রায় 2 কোটি মানুষের জলের চাহিদা পূরণ করে থাকে। এই দেশটির 70% স্থান মরুভূমি, আর এই কারণে এই দেশের মানুষের পক্ষে কৃষিকাজ করা প্রায় অসম্ভব। এখানকার মানুষের বসবাসের জন্য এবং জীবিকা নির্বাহের জন্য মাত্র 30% জায়গা রয়েছে এবং এগুলি তারা ব্যবহারও করে থাকে। এখানে জীবন অতিক্রম করা খুব একটা সহজ ব্যাপার নয়। এই দেশে না তারা ঠিক করে কৃষিকাজ করতে পারে আর না তাদের কাছে অন্য কোনো কাজ রয়েছে তাদের জীবন চালানোর জন্য। আর ঠিক এই কারণে এখানকার পরিস্থিতি খুবই খারাপ। কোনো দেশের অবস্থা খারাপ হওয়ার পিছনে একটা মূল কারণ থাকে, আর এই দেশটির মূল কারণটি হলো দুর্নীতি। এই দেশে এমন কোনো কাজ নেই যা টাকার বিনিময়ে করা যায় না। এখানে সব ধরনের কাজ করার জন্য মানুষকে শুধু টাকা দিলেই হয়ে যায়। এখানকার সবাই দুর্নীতির শিকার। এখানে সবাই যে কোনো কাজের জন্যই টাকা চেয়ে থাকে, আর ঠিক এই কারণে এই দেশটির এত অবনতি ঘটছে। যে দেশে দুর্নীতি থাকবে সেই দেশ অনেক বেশি দরিদ্রতায় থাকবে, আর যে দেশে দরিদ্রতা বেশি থাকবে সেই দেশে ক্রাইম রেটও অনেক বেশি থাকবে। এটাই স্বাভাবিক। আর এই কারণে এই দেশে রাতের বেলা কেউ বাইরে বের হয় না। বলা হয় যে সন্ধ্যা 7টার পরে বাইরে বের হওয়া মানে নিজের সব কিছু হারিয়ে ফেলা। এখানে রাতের বেলা সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। যেখানে রাজধানী সুরক্ষিত নয়, তাহলে বাকি জায়গাগুলির অবস্থা যে কি হতে পারে সেটা আর বুঝতে বাকি নেই। বন্ধুরা, আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে দেশটি কতটা পিছিয়ে রয়েছে এখনও। এখানকার 23,600 জন মানুষের জন্য মাত্র একটি ডাক্তার রয়েছে। ভেবে দেখুন এবার এখানকার চিকিৎসা ব্যবস্থা কতটা করুণ অবস্থা, কতটা দুর্গতি। আর ঠিক এই কারণে দেশটি যেমন খুশি তেমনভাবে চলছে। এখানে কোনো কিছুই প্ল্যান মোতাবেক চলে না, সব কিছুই উল্টোপাল্টা। এখানে এই দেশের কোনো মানুষের যদি অনেক বড় অসুখ করে থাকে তাহলে তার বেঁচে যাওয়া এই দেশের জন্য অলৌকিক একটি ঘটনা। এখানে চিকিৎসা ব্যবস্থার কোনো সুযোগ সুবিধা নেই। এই দেশের মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। এখানকার সব জায়গাতেই শুধু আবর্জনা। তবে আপনারা যদি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে থাকেন তাহলে আপনি এই দেশে গিয়ে টিকতে পারবেন না। এখানে অনেক ছোট ছোট মার্কেট রয়েছে, আর তারই মধ্যে শত শত লোক তাদের তৈরি খাবার বিক্রি করে এই রাস্তার পাশে। চাঁদ দেশে প্রায় 9 থেকে 10 মাস গরম থাকে, কারণ এখানকার 70% স্থান মরুভূমি। সেই কারণে এই দেশের বেশিরভাগ সময় গরম হাওয়া বয়ে চলেছে। বাইরের দেশ থেকে যে সকল মানুষেরা এই দেশে ঘুরতে আসে তাদের এখানকার আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে বেশ কিছুটা সময় লাগে। এখানে দিনের বেলা প্রচণ্ড গরম থাকে আর রাতের বেলা হঠাৎ করে তাপমাত্রা প্রচণ্ড কমে যায়। বিশ্বের সবথেকে মূল্যবান উট এই চাঁদ দেশেই পাওয়া যায়। এই প্রজাতির উটের নাম হলো টিবেস। বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ উটের প্রজাতি এটাকেই মনে করা হয়ে থাকে। এগুলির মূল্য লাখে হিসাব করা হয়।
এই উটগুলি অনেক বেশি পরিশ্রমী হয় এবং প্রাকৃতিকভাবে অনেক বেশি শক্তিশালীও হয়। তবে সবথেকে মজার ব্যাপার এটাই যে এই উটের দৌড় দেখার জন্য হাজার হাজার মানুষ আসে। এই প্রতিযোগিতায় যে জিতে যায় তাকে হিরো হিসাবে দেখা হয়। এছাড়াও আপনারা কি জানেন এই দেশকে কেন দ্য রাবেল টাওয়ার অফ ওয়ার্ল্ড বলা হয়? তার কারণ হলো এই দেশে প্রায় 100টিরও বেশি ভাষায় কথা বলা হয়ে থাকে আর প্রায় 200টিরও বেশি প্রজাতির মানুষ এখানে বসবাস করে থাকে। এখানকার অফিসিয়ালি ভাষা হলো ফ্রেঞ্চ এবং আরবিক। এখানকার প্রতি 10 কিলোমিটার পর পর মানুষের জীবনযাত্রার পরিবর্তন দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এই চাঁদ হলো অনেক ছোট একটি দেশ, কিন্তু এখানে অনেক জাতের মানুষ থাকে। এখানকার মানুষদের কাছে একটাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক বেশি জনপ্রিয়, যার নাম হলো কাকাকি। এই ইনস্ট্রুমেন্টটি এখানকার মানুষেরা সব উৎসব অনুষ্ঠানে বাজিয়ে থাকে। এই ইনস্ট্রুমেন্টটি বাজানো এখানকার পুরুষদের পক্ষে খুবই সাধারণ একটি বিষয়। এখানে কেউ থাকুক আর না থাকুক, এখানে আপনারা সঙ্গীত উপভোগ করতে পারবেন খুবই মজার সাথে। বলা হয়ে থাকে যে এই দেশটি অনেক বেশি গরিব, কিন্তু এখানকার মানুষেরা অনেক ক্রিয়া কৌতুক। এরা নিজেদের জীবনকে অনেক সুন্দরভাবে উপভোগ করে থাকে এবং অন্যদের সাথে তারা বেশ মজা করেও থাকে। বাইরের দেশ থেকে যদি কোনো বিখ্যাত ব্যক্তিরা এখানে বেড়াতে আসে, তাহলে সেই বিখ্যাত মানুষের সঙ্গে এখানকার মানুষেরা অনেক বেশি মজা করে থাকে। আর এটাই হলো এই দেশের সবথেকে ভালো একটি বিষয়। এবার সবথেকে বড় কথা হলো এরকম নয় যে এই দেশে মূল্যবান কোনো জিনিস নেই। এই দেশে অনেক বেশি সোনা এবং ইউরেনিয়ামের উৎস রয়েছে, তবে এই দেশটি অনেক বেশি দুর্নীতিযুক্ত, তাই এখানকার সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। আর এটাই হলো এই দেশের সবথেকে বড় সমস্যা। এখানকার বিভিন্ন মিল কারখানার কাজ অনেক বৃহৎ পরিসরে চলতো, কিন্তু কোনো নিয়মকানুন মেনে কাজ না করার ফলে এখানে এখনও ধীরে ধীরে প্রায় সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। সব রকমের উৎপাদনের কাজ নষ্ট হয়ে যাচ্ছে। এইদিকে চাঁদ এতটাই গরিব দেশ যে এখানে একটি মাত্র টিভি স্টেশন রয়েছে, আর তার নাম হলো টেলিজাত। আপনারা এটা জেনে অবাক হবেন যে 18 বছরের আগেই এখানকার বেশিরভাগ মেয়েদের বিয়ে হয়ে যায়। এই দেশটির অন্যতম সবথেকে বড় সমস্যা হলো এখানে প্রায় সবাই বিভিন্ন জাতের মধ্যে প্রচণ্ড ঝামেলা বেঁধে থাকে। এখানে খ্রিস্টান এবং মুসলিম ধর্মের মানুষ বেশি থাকে, আর এই দুই ধর্মের মানুষের মধ্যে ঝামেলা বেশি বাঁধে। আর ঠিক এই কারণেই এখানকার অবস্থা বেশিরভাগ সময় খুবই খারাপ থাকে। এটা হলো একটা অন্যতম কারণ। আর এই কারণে এখানে পর্যটকরা খুবই কম আসে। তারা এটা ভেবে ভয় পায় যে না জানি কখন কি হয়ে যাবে। আপনারা এতক্ষণে জেনে গেছেন যে এই দেশের মানুষ কতটা দরিদ্র, তবু এরা সস্তা নেশা করে থাকে। এরা বেশি করে মদ সেবন করে থাকে। কিছু মানুষ তো দিনরাত নেশায় ডুবে থাকে। আপনারা দেখতে পাবেন আফ্রিকার অন্যান্য দেশগুলির মতন এখানেও পুরুষরা ঘরেই পড়ে থাকে, সারাদিন খায় আর নেশা করে, বাইরে কোথাও বসে আড্ডা দেয়, আর মহিলারা বাইরে কাজ করে। আপনারা এটাও দেখতে পাবেন যে এই দেশের শিক্ষার অভাব রয়েছে। চাঁদকে বিশ্বের একটি ভয়ঙ্কর দেশ বলা হয়ে থাকে। এখানে আপনারা বিচারও পাবেন না আর সুরক্ষাও পাবেন না। আর এটাই সবথেকে বড় কারণ, তাই জন্য এখানে পর্যটকরা খুবই কম আসে। এখানকার সবথেকে বড় সমস্যা হচ্ছে কিডন্যাপিং। কেননা এখানে দিনে দুপুরে অনেক প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিকেও কিডন্যাপ করা হয়। রাতের বেলা এখানে বাইরে বের হওয়া খুবই রিস্কি হয়ে পড়ে, কারণ অনেক সময় কিডন্যাপ করে তাদেরকে বিক্রি করে দেয়া হয়। আর এর কারণ খুবই পরিষ্কার, কারণ এখানকার মানুষ খুবই শিক্ষিত নয়। রোগ ব্যাধি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই বিষয়ে তাদের কোনো জ্ঞান বা বোধ বুদ্ধি নেই। আর এই কারণে খুবই দ্রুত গতিতে মরণ ব্যাধি রোগ এডস ছড়িয়ে পড়ছে। চাঁদে এমন কিছু বিষাক্ত মশা রয়েছে যেগুলি কামড়ালে মানুষের মৃত্যু একেবারে নিশ্চিত। তবে শুধুমাত্র এই দেশেই নয়, আফ্রিকার সমস্ত দেশে এই মশা রয়েছে। আর এই মশার কারণে প্রত্যেক বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়। বলা হয় যে এখানে এই মশার কারণে সবথেকে বেশি মৃত্যুর হার হলো শিশুদের। এখানে খুবই সুন্দর একটি হ্রদ রয়েছে। এটি 18টি হ্রদের একটি মিলনস্থল। এই হ্রদগুলি এক একটি এক এক রঙের। খুবই চমৎকার এই হ্রদগুলির সৌন্দর্য। আর এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির অন্তর্ভুক্ত। চাঁদের সীমান্ত সুদানের সাথে মিলিত হয়, আর এই কারণে সুদান থেকে বহু মানুষ এখানে এসে বসতি স্থাপন করছে। প্রায় 3 লাখ মানুষ এসে এখানে বসবাস করছে, কারণ সুদানের অবস্থা এই দেশের থেকে আরও বেশি খারাপ। এখানে না আছে কোনো ফোন আর না আছে কোনো সুযোগ সুবিধা। এখানকার মানুষেরা বাইরের জগৎ বলতে কিছুই জানে না। এখানকার সবকিছুই আমাদের থেকে অনেক বেশি আলাদা। এখানে যেসব মানুষ শহরে বাস করে তারা জানে যে দেশটা কতটা পিছিয়ে রয়েছে। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, এই দেশের বিয়ারের চাহিদা সবথেকে বেশি। এখানে এই বিয়ার খুবই সস্তায় তৈরি হয়, এই কারণে এটি বেশ জনপ্রিয়।
এই বিয়ারগুলি এই দেশের বাজারগুলিতে বেশ ভালো পরিমাণে বিক্রি করা হয়ে থাকে। আর এই কারণে এখানকার পুরুষরা দিনরাত নেশা করে চুর হয়ে থাকে, যার জন্য তারা খুবই মস্তিতে আড্ডা মারে কোনো চিন্তাভাবনা ছাড়াই। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবেও না। তবে এখানকার স্থানীয় মানুষেরা মাছ ধরতে খুবই পছন্দ করে। এরা নদীতে মাছ ধরে এবং স্থানীয় মার্কেটে সেগুলি বিক্রি করে। এই কাজটির মাধ্যমে অনেক মানুষ তাদের সংসার চালায়। তাদের কাছে এতটাও সামুদ্রিক খাবার নেই যেগুলি তারা বাইরের দেশগুলিতে রপ্তানি করতে পারে। চাঁদের সেন্ট্রাল আফ্রিকা CF9 কারেন্সি চলে, যা মূলত ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকার থেকে অনেক কম হয়। বন্ধুরা, চাঁদ দেশ সম্পর্কে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এই দেশটির সম্পর্কে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানিয়ে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।